الحمد لله الذي خلق السماوات والأرض والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومنذرنا ومباشرنا ومرشدنا ومولانا محمد النبي العربي الأمين الذي فتح الله بها أعيانا عميا وآذانا السمى وقلوبا غلفا، وأخرج به من الظلمات إلى النور. صلى الله عليه وعلى آله وأصحابه الذين كانوا يصدعون بالحق ولا يخافون في الله لومة لائمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. जोश में आए जो दरिया रहम का गबर सद साले हो फखर औलिया तुम किसी का फिर को मत जानो हकीर रहमत हक या अजब दस्तगीर खातिमा हो
होने से पहले है उम्मीद, काफिरों मुशरिक हो पल में बायोज़ीद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ ख़िसालिही सल्लू अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मक़सूद हकीकी कोई नहीं है, कोई नहीं। इल्लल्लाह 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 इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तो जब मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तो न हो मेरा तो कोई शै नहीं मेरी। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। হাবিবনগর বাইতুর রশিদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালের আবেদা জাহেদা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি হামদ সানা শুকর ও সুজুদ।
যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ইহসান করে আজকের এই জান্নাতের বাগিচা তথা কোরআনের মজলিস, জিকিরের মজলিসে আসার মতো, বসার মতো কিছু কোরআনুল কারীম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা ও শোনার তৌফিক দান করছেন। সেজন্য আমরা সকলে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, আল্লাহর দেওয়া অন্তর থেকে মহান রব্বুল আলামিনের দরবারে কণ্ঠের আওয়াজকে উঁচু করে মুহাব্বত নিয়ে, মায়া নিয়ে শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা খুব বেশি রাগ করছেন নাকি? এই কণ্ঠের মালিক কে? জোরে বলেন। শক্তির মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতায় বসানোর মালিক কে? ক্ষমতার থেকে নামানোর মালিক কে? তো সবকিছু যদি আল্লাহ হয়, আল্লাহর দেওয়া কণ্ঠ, আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহকে আল্লাহকে জোরে ডাক দিবেন, সুবহানাল্লাহ জোরে কইবেন, কিপটামি করেন গেরে কথা কয় না। মোরগ মার্কার স্লোগান দিতে গেলে তো আওয়াজের চড়ে থাকা যায় না, এ কথা ঠিক নেই। এ মুসলমান, আজকে মুসলমানের কণ্ঠের আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার কারণে, যখন আলো বন্ধ হয়ে যায় তখন যেমন অন্ধকারে ছেয়ে যায়, ঠিক মুসলমানের আওয়াজ কমে যাওয়ার কারণে নাস্তিক মুরতাদ বেঈমানের আওয়াজ বেড়ে গেছে। এখন আপনার আওয়াজ করবেন না করবেন, আপনি বলবেন। এমনি তো সারা বিশ্বে মুসলমান খুব বেশি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত। একটাই কারণ যে মুসলমান চুপ করাকে পছন্দ করেছে, আওয়াজ করাকে অপছন্দ করতেছে। সারা বিশ্বের মধ্যে মুসলমান নির্যাতিত, তারপরে মুসলমানই সন্ত্রাসী, মুসলমানই জঙ্গি, মুসলমানই মৌলবাদী। ব্যাপারটা কি? আপনাদের এলাকায় মনে হয় চুরি টুরি হয় না, হয় নাকি? আপনারা রাগ করছেন নাকি? আমি অল্প সময় আলোচনা করব। আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি কিন্তু খুতবার সময় আয়াত ভুল কইছিলাম। আমি হাফেজ সাহেব না, তো ভুল হওয়াটাই স্বাভাবিক। রাগ করছেন না আপনারা? আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, বলেন আমিন। জোরে বলেন আমিন। আপনাদের এলাকায় চুরি হয় নাকি? কথা কন না কেন? জোরে বলেন না। আমি মনে করছিলাম খালি মাদারীনগরে, আমি মাদারীনগরের ছেলে। তো চোরে চুরি করার পরে গুলিস্তানে এই সিস্টেমটা খুব ভালো দেখা যায়। আমার স্বাস্থ্য ভাই ভালো কইতে পারে, গুলিস্তানে সিস্টেমটা খুব ভালো দেখা যায়। চুরি করার পরে চুরি করলো চোরে, আবার আওয়াজটাও করে চোরে। কথা ঠিক না? আমরা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটাই ঠিক। চোরে চুরি করার পরে সবার আগে চোর চোর চোর, ধর ধর ধর। কথা ঠিক নেই? আচ্ছা, চোরে চুরি করার পরে চোর চোর করে চিল্লায় কেন? যেন চুরির অপবাদটা তার ঘাড়েই না যায়। সারা বিশ্বের মধ্যে মুসলমান নির্যাতিত। হিটলার 60 লক্ষ মানুষ হত্যা করেছে, একবারও বলা হয় না খ্রিস্টান সন্ত্রাসী। মাও তুসেং 1.5 মিলিয়ন মানুষ হত্যা করেছে, একবারও বলা হয় না বৌদ্ধ সন্ত্রাসী। ওই যে মুসলিম হাজার হাজার লক্ষ মানুষ হত্যা করেছে, একবারও বলা হয় না খ্রিস্টান সন্ত্রাসী। কাশ্মীরের মধ্যে মুসলমানের রক্ত নিহেলি করা হচ্ছে, একবারও বলা হয় না হিন্দু সন্ত্রাসী। আজকে আরাকানের মধ্যে মুসলমানের রক্তে আরাকানের নদী লাল হয়ে যাচ্ছে, একবারও বলা হয় না বৌদ্ধ সন্ত্রাসী। ফিলিস্তিনের উপর 50 বছর যাবত জুলুম অত্যাচার হইতেছে, একবারও বলা হয় না ইহুদি সন্ত্রাসী। অথচ মুসলমান নিজের অধিকার আদায়ের জন্য আওয়াজ তুললেই বলা হয় সন্ত্রাসী। কারণ সন্ত্রাসী করে ইহুদি নাস্তিক বেঈমানেরা, এই দোষ চাপায় দেয় মুসলমানের ঘাড়ে। কেন? যেন নিজের ঘাড়েই দোষটা না যায়। বুঝছেন নি? আল্লাহ তাআলা আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিক, বলেন আমিন। ও মুসলমান, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও দুনিয়ার মুসলমান,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুমিনকে ভয় পাইতে বললেন। হে মুমিন ইমানদার, ভয় করো, আল্লাহকে ভয় করো, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ফিট করো, আল্লাহ তাআলার মুহাব্বত অন্তরের মধ্যে লাগাও, রাসূল আরবীর মুহাব্বত অন্তরের মধ্যে লাগাও। আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে মুসলমান, তুমি হারাম কাজ করতে চাইলেও পারবে না, কারণ আল্লাহ তাআলা তোমার দিকে তাকায় রইছে, মনে পড়ে যাবে। আল্লাহ তাআলা মুমিনকে ডাক দিলেন, মুমিন ভয় করো, তোমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরের মধ্যে লাগাও। মুমিনের সিফাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকরাতে বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। গায়েবের উপর ঈমান আনবা, জবানে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের মধ্যে ফিট করবা রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ, কেউ নাই দেনওয়ালা, কেউ নাই, একমাত্র দেওয়ার মালিক আল্লাহ। লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, মালিক আর কেউ না, একমাত্র আল্লাহ তাআলা। সৃষ্টিকর্তা আর কেউ না, একমাত্র আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কেউ না, একমাত্র আল্লাহ। বেইজ্জতি করার মালিক আর কেউ না, একমাত্র আল্লাহ। হায়াতের মালিক আর কেউ না, একমাত্র আল্লাহ। রিজিকের মালিক বান্দা আল্লাহ। অন্তরের মধ্যে তুমি ফিট করবা, অন্তরের মধ্যে গেঁথে নিবা, জবানের দ্বারা তুমি স্বীকার করবা, অন্তরের মধ্যে তুমি এটা গেঁথে নিবা, আর আমলের দ্বারা তুমি সেটার বহিঃপ্রকাশ করবা, তাহলে তুমি মুমিন হইতে পারবা। লা ইলাহা ইল্লাল্লাহ। বর্তমান মুসলমান বলে, এই বর্তমান জমানায় কিছু মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, অথচ দরগায় গিয়া সিজদা লাগায়, জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দরগার কাছে গিয়ে খাজা বাবার কাছে চায়, জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বলে 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হও, বলে আমার রিজিকের ব্যবস্থা দোকান, যদি দোকান ছাড়িয়ে চলে যায় আমার পেট চলবে না। হে আল্লাহর বান্দা, যদি বলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, যদি বলে রাসূলের হাদিসের বিরুদ্ধে কথা বলা হয়, যদি বলে কাবা ঘরের বিরুদ্ধে কথা বলা হয়, মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ কইলা, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, জবানে বললা, অন্তরের মধ্যে ফিট করলা না, এটাকে কিন্তু ঈমানদারি বলা হয় না। তোমাকে বলা হইল আল্লাহ তাআলার কোরআনের পক্ষে আওয়াজ করো, তোমাকে বলা হইল রাসূলের পক্ষে আওয়াজ করো। তুমি ঘরে গিয়া ঘুমটা মারিয়া ঘুমাইলা, এটা কিন্তু মুমিনের আলামত নয়, এটা মুমিন বলা হয় না। জবানে একটা, অন্তরে আরেকটাকে মুনাফিক বলা হয়। কথা ঠিক নেই? জোরে বলে। হে আল্লাহর বান্দা, জবানে বললা লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোমার অন্তরের মধ্যে তুমি যে খাজা বাবার দরবারে চাইলা, জবানে বললা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা হুকুম করেছেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো যদি মুমিন হইতে চাও। আর নামাজের সময় আমার কাজের গুরুত্ব বাড়িয়া যায়। ফজর যায় ঘুমে, যোহর যায় কাজে, আসর যায় খেলায়, মাগরিব যায় অবহেলায়, এশা যায় আড্ডায়। ভেবে দেখেছো কি মন, কি জবাব দিবে তুমি কিয়ামতের বেলায়? কেটে যাচ্ছে দিন, কেটে যায় রাত, এভাবেই শেষ হলো রে যুবক তোমার আমার হায়াত। আল্লাহ তাআলার কালেমা পড়লা জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে বললা, আল্লাহ হুকুম করলো বান্দা নামাজ পড়। তোমার অন্তর তোমাকে নামাজ পড়তে দেয় না,
ওই যে মুমিনকে আল্লাহ তাআলা ভয় পাইতে কেন বললেন? বলে মুমিন যখন আল্লাহ তাআলার মহব্বত অন্তরের মধ্যে ফিট করবে, শয়তান তখন মুমিনের অন্তরের মধ্যে দাগা দেওয়া শুরু করবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ নফসে মুতমাইন্না আয়, আল্লাহ তাআলার দলে আয়। আল্লাহ তাআলার উপর নফসে মুতমাইন্না ওয়ালা বান্দা রাজি। আল্লাহ তাআলার উপর নফসে মুতমাইন্না ওয়ালা বান্দার অন্তরটা খুশি। আল্লাহ তাআলা নফসে মুতমাইন্না ওয়ালা বান্দার অন্তর, ওই অন্তরওয়ালার উপর রাজি। আল্লাহ তাআলা বলেন বান্দা আয় আয় আমার দলের মধ্যে ঢুকিয়া যাও। আল্লাহ তাআলার দল কোনটা? মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীদের কাতারে দাঁড়াইবা, নয়তো সিদ্দিকের কাতারে দাঁড়াইবা, নয়তো তুমি সালিহিনের কাতারে দাঁড়াইবা, নয়তো তুমি শহীদের কাতারে দাঁড়াইবা। এই চার গ্রুপের এক গ্রুপে ঢুকিয়ে যাও বান্দা। তোমার উপর আল্লাহ রাজি, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলি খুলিয়ে রাখছে। আল্লাহ তোমার শেষ ঠিকানা জান্নাত বানাইছে। মুমিন মুত্তাকি আল্লাহর ভয় করনেওয়ালা বান্দা, তোমার জবানের কত দাম জানো? লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ ওয়ালা মুতমাইন্না মুমিন মুত্তাকি পরেজগার বান্দার জবানের কত দাম। আল্লাহ ওয়ালা বান্দা যতক্ষণ আল্লাহ বলনেওয়ালা একজন বান্দা দুনিয়াতে থাকবে, অতক্ষণ পর্যন্ত দুনিয়ার নিজাম ঠিক থাকবে। যখন কোন মুসলমান সুবহানাল্লাহ কয়, রাসূল আরবি বলেন সুবহানাল্লাহি আ'যামু মিন ওয়াহুদিন ওয়ালহামদুলিল্লাহি আ'যামু মিন ওয়াহুদিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আ'যামু মিন ওয়াহুদিন। ও মুসলমান, একবার যদি কোন আল্লাহর বান্দা সুবহানাল্লাহ কয়, ওই বান্দার আমলনামায় উহুদ পাহাড় সম পরিমাণ নেকি দেওয়া হয়। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বখিল নয়। যখন কোন বান্দা সুবহানাল্লাহ কইল, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া কণ্ঠ, ওই বান্দা যখন আল্লাহর গোলামের জন্য ব্যবহার করলো, ওই বান্দার দুইটা জিনিস ব্যবহারের কারণে আল্লাহ দুইটা নিয়ামত দেয়। আওয়াজের কারণে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা গাছ বানায় দেয়, আর ওই যে হাওয়া বের হয়ে যায়, ওই হাওয়ার দ্বারা আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য জান্নাতের মধ্যে পাখি বানায় দেয়। চু সজদে ইয়া রাকুয়ে মর্দ কাশ শুদ্দরা আলম সজুদা ওয়া বিহাশ। হামদ ও তসবিহ হাত নমানত মরগরা, हम चो नुतफा मर्ग बादस्तवा हुआ। चो ज़दस्तत रस्ते ईसा रोज़कात कश्ताए दस्ता व तरफ नखलो नबात। आब सबरत आब जूए खल्द शूद, जूए शेरी खल्द महरो तस्तदूद। ओ अल्लाह বান্দা, মুমিনকে আল্লাহ তাআলা ভয় পাইতে বললেন। এ মুমিন কারে কয়? ঘরে বসে থাকলে মুমিন বলা হয় না। মুমিন কারে কয়? মুমিনের উদাহরণ লও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছো বান্দা, সঙ্গে সঙ্গে রাসূলকে তুমি তোমার আদর্শ বানায় লইছো। সঙ্গে সঙ্গে রাসূলের প্রত্যেকটা আমলকে তুমি মুহাব্বত করছো, সঙ্গে সঙ্গে রাসূলের সুন্নতকে তুমি ভালোবাসো। এটাই হলো তোমার ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দ্বারা মুরাদ। হে আল্লাহর বান্দা, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর সাহাবী
যখন কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ভয়ে তার অন্তরের মধ্যে নাই, কোনো জেল জুলুমের ভয় নাই, কোনো হামলা মামলার ভয় নাই। হযরত আবু বকর কাবা ঘরের সামনে দাঁড়ায় ডাক দিতেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, হে লোক সকল, পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাইবা। আবু বকরকে মারতে মারতে জমিনের মধ্যে হযরত আবু বকরকে বিছায়া দিছে। হযরত আবু বকর জ্ঞান হয়ে গেছে। জ্ঞানটা যখন ফিরে, এই যারা কালিমা পড়ে মুমিন দাবি করল, মুমিনের দাবিদার হইলাম, মুসলমানের দাবিদার হইলাম, অথচ মুসলমানই তো আমার মধ্যে নাই, ঈমানের দাবিদার হইলাম, অথচ ঈমান আমার অন্তরের মধ্যে পরিপূর্ণ হয় নাই। এ আল্লাহর বান্দাকে মুনাফিক বলা হয়। এ আল্লাহর বান্দা, তুমি যদি মুসলমান দাবিদার হও, আল্লাহ তাআলার কোরআনকে তুমি মুহাব্বত করবা, মানতে পারো আর না পারো, তওবা তো 24 ঘন্টা তোমার জবানের মধ্যে থাকবে। এ আল্লাহর বান্দা, হযরত আবু বকর যখন জ্ঞান ফিরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশের লোকরা বলে, যদি আবু বকরের কিছু হয়ে যায়, আবু বকরের বদলায় কিন্তু যুবকের গর্দান না হবে। জ্ঞানটা ফেরার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী কেমন আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া খালিক কেউ নেই। মুহাব্বত একমাত্র আল্লাহ তাআলার অন্তরের মধ্যে ফিট করো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত, গোশতের টুকরাটা লইয়া মাত্র কামড় লাগাবি, এমন সময় যখন জিহাদের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাক দিছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আয় আয়, ঝান্ডা নেওয়ার সময় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলার সঙ্গে সঙ্গে গোশতকে ডাক দিয়ে কয়, এ গোশত, তোমাকে তো 3 দিন পরে পাইছি, পেটে বড় ক্ষুধা, খোদার কসম আমি তো জান্নাতের গ্যারান্টি পাইতেছি, তোমার গোশত তোমাকে খাওয়ার মতো সময় আমার নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল আরবীর সুন্নতকে মুহাব্বত করা। হে আল্লাহর বান্দা, রবিউল আউয়াল মাস আসলেই তুমি শুধু রাসূলের আশিক হইলা। যখন তোমার ঘরের মধ্যে দোয়া করাইবা তখনই তুমি আশিক সাজলা, অন্য সময়ে তুমি রাসূল আরবীরে ভুলিয়া গেলা। একে আশিক বলা হয় না, ফাইজলামি বলা হয়। রাসূলের আশিকের দাবিদার, অথচ সুন্নতের কোন মুহাব্বত তার অন্তরের মধ্যে নেই। আল্লাহ তাআলা বান্দাকে অর্ডার করেন, বান্দা, আল্লাহ যে কোরআন দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কাফিরের জন্য সূরা নাজিল করেছেন, মুনাফিকের জন্য অধ্যায় দিয়েছেন, মুমিনের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অধ্যায় দিয়েছেন। সূরা মুমিনুন, সূরা কাফিরুন, সূরা মুনাফিকুন, সবার জন্য আল্লাহ কোরআন দিলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে নামাজের অর্ডার করলেন। হায় হায়, আমরা মুসলমান বর্তমানে নামাজের সময় পাই না। আজান যখন হয়ে যায়, টেলিভিশনের দোকানের মধ্যে মানুষের অভাব নাই, মসজিদের কাতারে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। শান্তি নাই, শান্তি নাই বলে মুসলমান। শান্তি যদি পাইতে চাও, কোরআনকে মুহাব্বত করা চাই, হাদিসের উপর আমল করা চাই। ওই যে একজন রিস্কাওয়ালা রিস্কা নিয়ে যায়, প্যাসেঞ্জার উঠানোর পরে গুনগুন করে ডাক শুরু করলো রিস্কাওয়ালা। রিস্কাওয়ালা গুনগুন করে রিস্কা চালায়। প্যাসেঞ্জারের মেজাজ বড় গরম, বলে, ভাই তুমি কি গুনগুন শুরু করলা, বন্ধ করো। রিস্কাওয়ালা বলে, ভাই কেন বন্ধ করতে কও? ও ভাই, আমার মনে হয় তুমি বড় চিন্তিত, পেরেশান।
রিস্কাওয়ালাকে প্যাসেঞ্জার বলে, রিস্কাওয়ালা এমন কি শান্তি তোমার মনে, যে শান্তির কারণে তুমি গুনগুন গুনগুন করে কি যেন গাইতেছো? ওই রিস্কাওয়ালা বলে, ও ভাই, আমি আমার মালিকের নামে জিকির করতেছি। প্যাসেঞ্জার বলে, এত কি শান্তি তোমার মনের মধ্যে? রিস্কাওয়ালা বলে, ভাই তুমি বড় পেরেশান। বলে, পেরেশান তো হওয়ারই কথা, কর্মক্ষেত্রে যখন যাই সেখানেও দুর্নীতি, বাড়িতে গেলেও শান্তি নাই, যানবাহনে যখন চলি তখনও শান্তি নেই, এই জন্য পেরেশান। রিস্কাওয়ালা বলে, ভাই আমি তো বড় শান্তিতে আল্লাহ তাআলার রহমতে বসবাস করতেছি জমিন। কেমনে তুমি এত শান্তিতে, যখন বৃষ্টি ভিজো, কাপড়টা ছিঁড়া বিনা, এত শান্তি তোমার মনের মধ্যে কি? রিস্কাওয়ালা বলে, তাহলে শোনো, যখন প্রতিদিন রিস্কা নিয়ে বের হই, মসজিদের মিনারে যখন আযান হয়ে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান যখন হয়, সঙ্গে সঙ্গে আমার রিস্কাটা মসজিদের সামনে থামায়া দিই। প্যাসেঞ্জারকে বলি, ভাই চলো না যাই, আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সিজদা লাগাই। যদি প্যাসেঞ্জার মেনে নেয় তাহলে তো খুব ভালো কথা, যদি না মানে আমি প্যাসেঞ্জারকে ইন্তজার অপেক্ষা করার জন্য আবদার করি, তাহলে অপেক্ষা করেন। যদি অপেক্ষা করতেও রাজি না হয়, তাহলে বলি, ভাই উজরতের প্রয়োজন নাই, এখান থেকে বিদায় হয়ে যান। আজান যখন হয়ে যায়, মসজিদে যাইয়া সুন্দর করে ওযু করে আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগাই। আমার মালিকের কদমে যখন সিজদা দেই, মনে হয় দুনিয়ার সব শান্তি আমার অন্তরের মধ্যে আল্লাহ দিয়ে দিছে। ও ভাই, নামাজ পড়ে আবার রিস্কা নিয়ে বের হই, আবার যখন আজান হয়ে যায়, রিস্কাটাকে মসজিদের পাশে থামায়া দিই। এ আল্লাহর বান্দা, যখন রাত্রি হয়ে যায়, ইশার নামাজ জামাতের সঙ্গে পড়ে বাড়ি যাই, ঘরের দরজার মধ্যে টোকা লাগাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আজকে শয়তান তোমার নফসকে কাবু করিয়া নফস দিয়ে তোমাকে ধোঁকা দিতেছে। বাবা তার সন্তানকে সালাম দেয় না, শরম লাগে। স্ত্রী তার স্বামীকে সালাম দেয় না, স্বামী তার স্ত্রীকে সালাম দেয় না, মা তার ছেলেকে সালাম শিখায় না, ছেলে তার মাকে সালাম দেয় না, লজ্জা করে। এ আল্লাহর বান্দা, রাসূল আরবি বলেন, ইবনে মাজার হাদিস, কোন আল্লাহর বান্দা যদি প্রতিদিন 20 বার সালাম দেয়, ওই দিন যদি ওই আল্লাহর বান্দা ইন্তেকাল করে, ওই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। যখন স্বামী স্ত্রীর মধ্যে সালাম বিনিময় হয়, রাসূল আরবি বলেন, ওই স্বামী স্ত্রীর উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। ও আল্লাহর বান্দা, এক মুসলমান আর এক মুসলমানের উপর হক হইল, দেখলেই সালাম দাও। আরে সালাম তো দিতেই মনে চায় না। রিস্কাওয়ালা বলে, ভাই বাড়িতে যাই আমি যখন সালাম দিই, সঙ্গে সঙ্গে উত্তর দেয়। আমার হাতের মধ্যে যে ব্যাগের মধ্যে যা কিছু আছে না কেন আমার স্ত্রী নেই। আমার শরীরের মধ্যে যেই ছিঁড়া ফাটা কাপড় দেখো, এই কাপড়টা আমার স্ত্রী খুলিয়া সুন্দর করে টানায় দেয়। আমার জন্য ওযুর পানির ব্যবস্থা করে, ওযু করিয়া হাত মুখ ধুয়ে আমার 2 সন্তানকে নিয়ে খাইতে বসি। এক প্লেটের মধ্যে বাবা ছেলে মা একসঙ্গে খাইতে বসি। যখন খাই, কোনদিন যদি আল্লাহ তাআলা গোশত খাওয়ার সুযোগ করে দেয়, গোশতের টুকরাটা আমার ছেলে ধাক্কা দিয়ে আমার পাতের মধ্যে দেয়। আমার ছেলে যখন আমার পাতে দেয়, আমি ধাক্কা দিয়ে আমার স্ত্রীর পাতে দেই। এইভাবে চলে আল্লাহর বান্দা। এইভাবে যখন খাবার শেষ হয়ে যায়, যতটুকু খাইলাম না কেন শুকরিয়া আদায় করি।
এরপরে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শুইতে চলে যাই। আমার সন্তানগুলো পাশের রুমে ঘুমাইতে যায়, আমি আমার ঘরের মধ্যে ঘুমাইতে যাই। আমার স্ত্রী আমার হাত পা গুলি দাবায় দাবায় ঘুম পাড়ায় দেয়। ফজরের আযান যখন হবে, তাহাজ্জুদের সময় যখন হয়, আমাকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমার স্ত্রী আমাকে ডেকে উঠায় দেয়। রিস্কাওয়ালা বলে, ভাই কেন ডাক দেয় জানোনি? কারণ আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাক দেয়, কোকে আসো? বিপদগ্রস্ত আমি আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাও। আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে বিপদ থেকে মুক্তি করে দেব। কে আসো ঋণগ্রস্ত? আমি আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তি চাইবা, আমি আল্লাহ ওই বান্দার ঋণ থেকে মুক্তি দিয়ে দেব। রিস্কাওয়ালা বলে, আমার যাত্রী ভাই, ফজরের নামাজের সময় যখন হয়, আমার স্ত্রী আমার হাতের মধ্যে ব্যাগ দিয়ে সালাম দিয়ে আমাকে বিদায় দেয়। মসজিদে যাইয়া ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়িয়া ইশরাকের 4 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়লে রাসূল আরবি বলেন ওই বান্দার আমলনামায় ফজরের নেকি দেওয়া হয়। আর 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার রিজিকের জিম্মাদার হয়ে যায়। ইশরাকের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দুখানা হাত পাতিয়া আল্লাহ তাআলার কাছে রিজিকের জন্য আবদার করে আল্লাহ তাআলার নাম নিয়ে আবার নিয়ে বের হয়ে যায়। এইভাবে আমার জিন্দেগি পার হয়। আমার স্ত্রী অল্পতেই সন্তুষ্ট, আমার স্ত্রীর থেকে বেশি চায় না। প্যাসেঞ্জার বলে, রিস্কাওয়ালা ভাই, আসলেই তো তোমার মতো সুখী কেউ নেই। হায় হায়, যেই ঘরের মধ্যে মা বোন দিনদার হয়, ওই ঘরের সন্তানগুলি দিনদার হয়। ওই যে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যার হাতের মধ্যে প্রতিদিন ৭,০০০ কাফের বায়াত হয়ে মুসলমান হয়ে যেত। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যার লাশটা দেখে ৭০,০০০ কাফের মুসলমান হয়ে গেছে। ওই খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তার মার কাছে যায়, কয়, ও মা, প্রতিদিন তো হাজার হাজার কাফের মুসলমান হয়ে যায়। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মা বলে, মুঈনুদ্দিন, এটা তোমার কোনো কেরামতি না, এটা তো আল্লাহ তাআলা। আমি তোমার মা আল্লাহর গোলামি করেছি। যখন তুমি আমার পেটের মধ্যে আসছো, ওযু ছাড়া থাকি নাই। যখন তুমি দুধ খাইবা, আমি মা তোমাকে ওযু অবস্থায় দুধ পান করাইছি। যখন তুমি দুধ পান করতা, আমি মা তোমাকে দুধ পান করাইতাম আর কোরআন তেলাওয়াত করতাম। যখন তোমার কাপড় চোপড়গুলি ধুইতাম, আমি মা ওযু অবস্থায় ধুইতাম। ও খাজা মুঈনুদ্দিন, আমি মা যখন তোমাকে সাধারণভাবে খাবার খাওয়াইতাম, আমি মা ওযু ছাড়া তোমাকে কখনো খাবার খাওয়াই নাই। ও মুঈনুদ্দিন, আমি মা ওযু করিয়া তোমারে খাবার খাওয়াইতাম আর দোয়া করতাম, আল্লাহ এই রিজিকের দ্বারা আমার মুঈনুদ্দিনের মধ্যে তুমি দ্বীনের ইলম দিয়া দাও। এটা তো তোমার কেরামতি না, এটা তো তোমার কেরামতি না, এটা তো ওযুর কেরামতি, তাহারাতের কেরামতি। এটা তো আল্লাহ তাআলার মহব্বত নিয়ে আমি তোমারে খাওয়াইতাম, সেটার কেরামতি। হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার মহব্বত তোমার অন্তরে ফিট করা চাই। আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরের মধ্যে ফিট করা চাই। নামাজের সময় আজান যখন হয়ে যায়, মসজিদের কাতারে নামাজে তোমার দাঁড়ানো চাই। খবরদার খবরদার মুসলমান, নামাজ কাজা করিও না। এ মুসলমান, জানো আল্লাহর নবী নামাজের জন্য বড় কষ্ট করছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, নামাজের ইমামতি করতে পারেন না, আম্মা জানা আয়েশাকে বলে, আয়েশা আমার মাথাটা একটু উঁচা করে দাও, আমার মাথাটা একটু কাট করে দাও। আল্লাহ রাসূলের মাথাটা আম্মা জানা আয়েশা এইভাবে উঁচা করে ধরে, একটু কাট করে ধরে,
রাসূল আরবি তাকে দেখে আবু বকর ইমামের মুসল্লায় দাঁড়ানো, আর মুক্তাদির কাতারে ওমর, ওসমান, আলী সহ করে সাহাবায়ে কেরাম দাঁড়ানো। ইমাম নামাজের মধ্যে কাঁদতেছে, মুক্তাদির চোখের মধ্যে পানি। কোন ইমাম ইমামতির কাতারে দাঁড়াইছে যে আবু বকর জাবালে সূরের মধ্যে রাসূল আরবি এত মোহাব্বত করছে, যে আবু বকর নিজের চাদরটা ছিঁড়া পাহাড়ের গর্তগুলি আটকায় দিছে, একটা গর্ত আটকাইতে পারে না, নিজের পায়ের আঙ্গুল দিয়ে আটকায় দিছে। রাসূল আরবি আবু বকরের উড়ুর উপর মাথা দিয়ে ঘুমায়। হঠাৎ করে সাপ রাসূল আরবিকে দেখতে আসবে, আবু বকরের পায়ের জন্য দেখতে আসতে পারে না। আবু বকরের পায়ের মধ্যে সাপে দংশন করিয়া দেয়। আল্লাহর ওলি রাসূল আরবির সাহাবী আবু বকর সিদ্দিক সাপের কামড় খাইয়া চেহারাটা কালো হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে। তারপর আবু বকর সিদ্দিক রাসূল আরবিকে ডাক দেয় না। হঠাৎ করে এক ফোঁটা পানি কইরে আল্লাহ রাসূলের গালের উপর পড়ে। রাসূল আরবি তাকায়, আবু বকর কেন কাঁদতেছো, চেহারাটা কেন কালো হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর মনে হয় বিষাক্ত সাপে কামড় দিছে। এ আবু বকর আমারে ডাক দাও না কেন? আল্লাহর নবী যখন কইছে ডাক দাও না কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উরুর উপর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, সমস্ত মানুষের সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব আল্লাহর বন্ধু আমার উরুর উপর মাথা দিয়ে ঘুমাইছে। আমি আবু বকর বিষের কামড় সহ্য করতে পারি, কিন্তু আমি আবু বকর রাসূল আরবির ঘুমে ডিস্টার্ব করতে পারি না। ওই আবু বকর ইমামতির কাতারে দাঁড়ানো, ওমর, ওসমান, আলী, অন্যান্য সাহাবায়ে কেরাম মুক্তাদির কাতারে দাঁড়ানো। ইমামও কাঁদতেছে, মুক্তাদিও কাঁদতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে মুক্তার দানার মতো পানি বের হয়ে গেছে। হযরত আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যথা পাইছেন, কেন কাঁদতেছেন? রাসূল আরবি বলে, আয়েশা, এই চোখের পানি তো কষ্টের পানি নয়, এই চোখের পানি তো ব্যথার পানি নয়, এই চোখের পানি তো আনন্দের পানি। আয়েশা, ওই যে দেখো আবু বকর ইমামতির কাতারে দাঁড়ায় কাঁদতেছে, ওই যে আমার সাহাবায়ে কেরাম মুক্তাদির কাতারে দাঁড়ায় কাঁদতেছে, আর আমি নবী নামাজ পড়তে পারি নাই, কত কষ্ট হয়েছে। কাবা করে যখন নামাজে দাঁড়াইছি, আবু জাহেল আমার মাথার উপর উটের বুড়ি দিয়ে দিছে। এই যে দেখো আমার মাথাটা পাথর মারিয়া আবু বকর ফাটাইয়া দিছে। এই যে আমি নবীর শরীরের মধ্যে তুমি ক্ষতগুলি দেখতেছো, আমি নবীর তায়েফের ময়দানে মাইরা মাইরা জমিনের সঙ্গে বিছায়া দিছি। হে আয়েশা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উহুদের ময়দানে আমি রাসূলের ঠোঁটটারে কাইটা দিছি, দাঁতগুলি ভেঙে ফেলাইছে, মাথার মধ্যে লোহার কড়াগুলি ঢুকাইয়া দিছি। আয়েশা, আমার তো বাবা নাই, আমার তো মা নাই, আমার বাবার ভাই হামজা আমার চাচা উহুদের ময়দানে আমার চাচারে শহীদ করিয়া, আমার চাচার বুকটারে ফাড়িয়া, আমার চাচার কলিজাটারে বাইর কইরা, আমার চাচার রক্ত উহুদের ময়দানে পড়ছে, আমার চাচার কলিজা চিবানো রক্তগুলি উহুদের মাটিতে পড়ছে। আয়েশা, ওই নামাজের জন্য এত কষ্ট করলাম, আজকে তো কত সুন্দর নামাজের পরিবেশ দেখি, এই জন্য আমি নবী বড় আনন্দে চোখ দিয়ে পানি বের হয়। এ মুসলমান, নামাজ কাজা করলাম, আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে পারবা তো? আরে তুমি আল্লাহ তাআলার ভয় নাই, তুমি দুনিয়াতে টেলিভিশন বেশি দেখলাম। এ যুবক, তোমার বাজুতে বড় শক্তি, আরাকানের মুসলমানের উপর নির্যাতন হয়, দোয়াও বুঝি করতে পারো না। আরে মসজিদে যাই একটু হাতটাও তুলতে বুঝি পারো না। আরাকানের মুসলমান মার বুকে সন্তান না খেয়ে মরে যাইতেছে,
বাবার সামনে মেয়েকে দর্শন করা হয়, স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করা হয়, মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়, স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করা হয়, সন্তানগুলিকে এতিম বানায় বাবাকে হত্যা করা হইতেছে। এ মুসলমান জবাব দিতে পারবো তো? ওই কবরে কি তুমি যাইবা না? আরে 10 বছর আগে এই এলাকাতে যেই মানুষটা ছিল, আজকে কিন্তু ওই মানুষ এই এলাকাতে নেই। আবার তুমি আজকে, আমি আজকে আছি, 10 বছর পরে তোমার আমারও কিন্তু খুঁজে পাবে না। এই হায়াতের কিন্তু গ্যারান্টি নয়, আল্লাহর দরবারে জবাব দিতে পারবা তো? আরে তোমার কি একটু দোয়া করার সময় পর্যন্ত হয় না? এ মুসলমান, আগের জমানার মুসলমানের কাহিনী শোনা দরকার নেই, আরাকানের কথাগুলি শুনো। কয়েকদিন আগে কক্সেস বাজার একটা প্রোগ্রামে গেলাম, একজন বৃদ্ধ মানুষ কথা বলে না, শুধু হাত পেতে কাঁদতেছে। জিজ্ঞেস করলাম, বাবাজি কাঁদতেছেন কেন, কি কষ্ট আপনার? ওই আল্লাহর বান্দা ভাঙা ভাঙা বাংলা কণ্ঠে বলে, আরে এমন 10-20টা করার মতো অর্থ আল্লাহ আমারে দিছিল, আমার ফ্যামিলি আরাকানের মধ্যে শহীদ হয়ে গেছে। আজকে পেটের ক্ষুধার জ্বালায় আমি বাংলার জমিনে দাঁড়ায় হাত পাতিয়া ভিক্ষা করতেছি। হে মুসলমান, তাদের জন্য একটু দোয়া করার সময় কি তোমার হয় না? আরে রাসূলের উম্মত কাদাদিন ওয়াহিদিন ইনস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। ও মুসলমান, একজন মুসলমান সমস্ত মুসলমান একটা দেহের মতো, তোমার কি মায়া লাগে না? হে আল্লাহর বান্দা, তাদের জন্য দোয়া করার কি তোমার সময় হয় না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, আল্লাহ রাসূলের শীতানে জিবরিল আমিন দাঁড়ানো, পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপর মাথা দিয়ে কাঁদতেছে। হঠাৎ করে ঘরের সামনে কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্য থেকে আলী জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম। কে তুমি? কে? ঘরের সামনে এখন সালাম দিলা? বলে রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। হযরতে ফাতেমা বলে, কে গো তুমি? জানো না রাসূল আরবি বড় অসুস্থ। ওই যে দেখো রিয়াজুল জান্নাহর মধ্যে সাহাবায়ে কেরাম পাগলের মতো কাঁদতেছে। ওই যে দেখো আসহাবে সুফফার মধ্যে সাহাবায়ে কেরাম পাগলের মতো কাঁদতেছে। আরে তুমি এখানে রাসূলের সঙ্গে সাক্ষাৎ কেমনে করতে চাও? যাও যাও, ওই জায়গায় গিয়ে দোয়া করো, কাঁদো। আবার সালাম আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল আরবি বলে, ও ফাতেমা, ইনি তো দুনিয়ার কোন মানুষ নয়, এই যাকে মানুষ রূপে এত সুন্দর দেখতেছো, আল্লাহর ফেরেশতা আজরাইল তোমাকে এবং তোমার বাবার মধ্যে পার্থক্য করে দেওয়ার জন্য আসছে। দরজা খুলে দেওয়া হয়, আজরাইল সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইলকে জিজ্ঞেস করেন, ও ভাই আজরাইল, কি ব্যাপার, কি জন্য আসছো? আমার উম্মতের ব্যাপারে কোনো ফয়সালা কি আছে? হযরতে জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, মুতমাইন্না নফস ওয়ালার জিম্মাদার আল্লাহ হয়ে গেছে। হযরতে আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা অর্ডার করেছেন আপনার কাছে প্রশ্ন করার জন্য, আপনি কি দুনিয়ায় থাকতে চান নাকি আপনার মালিকের কাছে যাইতে চান? আল্লাহর নবী বলে, আমার মালিক কি চায়? হযরতে আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মালিক আপনার সাক্ষাৎ চায়, মুলাকাত চায়। রাসূল আরবি বলেন, আমার মালিক যদি আমার মুলাকাত চায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মালিকের মুলাকাত চাই। ও আজরাইল, তুমি তোমার কাজ শুরু করতে পারো। হযরত আজরাইল রাসূল আরবির বাম পায়ের কোণে একটু আঙ্গুল থেকে
যখন চিপটানো শুরু করছেন দুনিয়ার মানুষের চেহারাটা কালো হয়ে যায়, আল্লাহর নবীর চেহারাটা সবুজ হয়ে গেছে। জিবরিল আমিন মাথা ঘুরায় ফেলায়। আল্লাহর নবী জিজ্ঞেস করে, এ জিবরাইল মাথা কেন ঘুরাইলা? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা বুঝি দেখতে মনে চায় না? আল্লাহর নবীকে হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মানুষকে এত সুন্দর চেহারা না দেখতে চাবে? যেই চেহারা নাকি সূর্যের থেকেও সুন্দর, যেই চেহারা নাকি চন্দ্রের থেকেও সুন্দর। ও ভাই জিবরাইল, তাহলে মাথা কেন ঘুরায়া ফেলাইলা? হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মউতের কষ্ট আমার সহ্য হয় না। আপনার চেহারার দিকে আমি তাকাইতে পারতেছি না। আল্লাহর নবী বলে, ও ভাই জিবরাইল, আজরাইলকে বলো যত মউতের কষ্ট আছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দাও। আমার উম্মতের মউতের কষ্টগুলি আমার দিয়ে দাও। আমার উম্মতের মউতের কষ্ট দিও না। আমার উম্মত বুঝি সহ্য করতে পারবে না। রাসূল আরবি তিনবার জবান খুলেন। জিবরিল আমিন আজরাইল আমল শুরু করার পর থেকে হযরতে আলী কানটা লাগায়, আল্লাহর নবীর ঠোঁটটা নড়ে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে, আল্লাহর উম্মতের কি খবর? আল্লাহ, আমার উম্মতের কি খবর? আবার দ্বিতীয়বার যখন জবানটা নড়ে, হযরতে আলী শুনে, আল্লাহ, আমার উম্মতের কি ফয়সালা? তৃতীয়বার যখন রাসূল আরবি আখিরি মর্তবার জবান নড়ায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কানটারে কাছে নিলেন। রাসূল আরবি বলতেছে, আলী আসসালাত আসসালাত, নামাজ নামাজ। আলী রে, নামাজের জন্য আমি নবী বড় কষ্ট পাইছি। নামাজ, খবরদার নামাজ যেন কাজা না হয়। এ মুসলমান, মুমিন মুসলমানের দাবিদার হইলা, অথচ আল্লাহ তাআলার ভয়, আল্লাহর মুহাব্বত তোমার অন্তরের মধ্যে নাই। আরে আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে আছে, ওই বান্দা হারাম করতে পারে না। আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে আছে, ওই বান্দা খারাপ গুনার কাজ করতে পারে না। আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে আছে, ওই বান্দা সুদ খাইতে পারে না। আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে আছে, ওই বান্দা ঘুষ খাইতে পারে না। আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে আছে, ওই বান্দা ইসরাফ করতে পারে না। আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে আছে, ওই বান্দা চোখের জিনা করতে পারে না। আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে আছে, ওই বান্দা জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে আছে, ওই বান্দা কান ধরে হারাম গান বাজনা শুনতে পারে না। কথা ঠিক না বেঠি? অনেক লম্বা আলোচনা হয়ে গেছে, আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, 63টা রাষ্ট্রের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 63টি রাষ্ট্রের বাদশা। এই যারা মাতবরি করো, বুঝা লইও, আল্লাহর ভয় তোমার অন্তরে যদি থাকে, তুমি তো হারাম করতে পারবে না। নেতাগিরি যারা করো, মনে রেখো, আল্লাহর ভয় যদি থাকে, তুমি বেইনসাফি করতে পারবে না। আর যদি আল্লাহর ভয় তোমার মনে না থাকে, তুমি জুলুম করতে দ্বিধা করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 63টা রাষ্ট্রের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা করতেছেন, হঠাৎ করে দেখে একটা ঘরের মধ্যে নিবু নিবু করে বাতি জ্বলে। ওমর চিন্তা করলেন, কি ব্যাপার, ওই ঘরে এত রাতে কেন বাতি জ্বলতেছে? হযরত ওমর ওই বাড়ির সামনে গেলেন, চুকি দিয়ে দেখেন কি হয়। দেখে একজন মহিলা দুইজন বাচ্চা নিয়ে বসে রয়েছে। চুলার মধ্যে পাতিলে কি যেন জাল দিতেছে, বাচ্চাগুলি কাঁদতেছে। তবে কি বলে কান্না করে বাচ্চাগুলি, আওয়াজ স্পষ্ট ওমরের কানে আসে না। হযরত ওমর দেখলেন কিছুক্ষণ পরে বাচ্চাগুলি কাঁদতে কাঁদতে ঘুমায়।
মা বাচ্চাগুলোকে ঘরে নিয়ে সুন্দর করে ঘুম পাড়ায়। এই যুবক, বর্তমান যুবক কিন্তু আল্লাহর হুকুম বাবা মার সঙ্গে বেয়াদবি করে। আল্লাহর হুকুম হইল বাবা মার সঙ্গে বেয়াদবি করবা না। আর যুবক বর্তমান বাবা মার কথা তো শুনেই না, বরং বেয়াদবি করে। আরে যুবক, মা কত বড় দামি, বাবা কত বড় দামি। রাসূল আরবি বলেন, সালাসু দাওয়াতু মুস্তাজাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালিদিহি। তিন জনের দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত আসে না। একজন হইল মুসাফির, দ্বিতীয় নম্বরে মাজলুম, তৃতীয় নম্বরে বাবা আমার দোয়া। আরে যুবক, বাবা আমার ওয়াজ করার সময় নাই, তবে মনে রেখো মা কিন্তু এত বড় আপন, নিজে পান্তা ভাতের পানি খেয়ে তোমারে পান্তা ভাত খাওয়াইছে। হঠাৎ করে কয়েকদিন আগে বাড়িতে গেলাম, আমার ছেলের নাম মোহাম্মদ। দেখি রাত্র ৩টার সময় আমার স্ত্রী নিয়ে ঘুরতেছে, চক্ষুগুলি লাল হয়ে গেছে। কি ব্যাপার, এখনো তুমি ঘুমাও নাই? বলে আপনার ছেলে মোহাম্মদ এখনো ঘুমায় নেই, জন্য ঘুমাইতে পারি না। আমার তখন মনে পড়লো, হায় আমিও তো যখন বাচ্চা ছিলাম, আমার মাও তো আমার এমনি লয়ে বুঝি ঘুরছে। মার রুমের মধ্যে দরজাটা ধাক্কা দিয়ে ঢুকলাম, মা ঘুমায় রইছে। খোদার কসম করে কই যুবক, মিথ্যা বলতেছি না, সত্য কথা। আমার মার চেহারা দিয়ে কতক্ষণ তাকায় রইলাম। এরপরে যখন আবার ফিরে আসতেছি, দরজাটা লাগাই দেবে এমন সময় মা বলে, ইসমাইল ঘুমাইছিলেন? ও মা ঘুমান নাই? বলে, বাবা ইসমাইল, যতক্ষণ তুমি বাইরে থাকো ততক্ষণ আমি মার ঘুম আসে না। আরে বুড়া হয়ে গেলাম, ছোটবেলা দেখতাম একটা ডিম বাইজে মা মানে পুরোটা দিয়ে দিত। বলতাম, মা একটু ডিম তুমি খাইবা না? না বাবা, আমি ডিম খাই না। গত ৩ দিন আগে মাকে একবার জিজ্ঞেস করলাম, মা ছোটবেলা দিয়ে ডিম খাইবা না, খাও না বলতা, এখন দেখি 2টা উপোস করে দিলে তুমি খাও। মা চোখের মধ্যে পানি ছেড়ে দিয়ে কয়, বাবা তখন যদি খাইতাম তুমি ইসমাইলের পেট ভরতো না। আরে মা কত বড় দামি, বাবা কত বড় দামি। যাদের বাবা গরিব, মা গরিব ছিল, জিজ্ঞেস করো। মা তার স্বামীকে ডাক দিয়ে, বাবাকে ডাক দিয়ে কইতো, আমার নতুন কাপড়ের দরকার নাই, আমার ইসমাইল একটা জামা বানায় দেন। পুরান জামা পরে আমার ইসমাইল ঈদের মাঠে যাইতে পারবে। আমার পায়ে ৬০০ টাকার জুতা, আমার বাবার লঙ্গিটা তালি দাও। ঈদের দিন আমি ৬০০ টাকার জুতা পরে ঈদের মাঠে যাই, আমার বাবা সিরা তালি দাও লুঙ্গি পরে নামাজ পড়তে যায়। এ যুবক, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের চাদরটা বিছায়া দিতেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দামি চাদর কার জন্য বিছান? কোন বাদশা বুঝাইতেছে। আল্লাহর নবী বলে, না না, ওই যে দেখো একজন বৃদ্ধা মহিলা আসতেছে। ও রাসূল আরবি, আপনার তো মা নাই, কার জন্য চাদর বিছায় দেন? আল্লাহর নবী বলে, আমার যদি মা থাকতো, নামাজে যদি দাঁড়াইতাম, আমার মা যদি বলতো মুহাম্মদ, আমি আমার মার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিতাম। আমার তো মা নাই। এই যে আমার ওই যে দেখতেছো আসতেছে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া, তার জন্য আমি নবীর চাদরটা বিছায়া দিলাম। রাসূল আরবি ১৬ লক্ষ সাহাবী লইয়া যখন মক্কায় যাইতেছে বিদায় হজ করার জন্য, হঠাৎ করে কাফেলা থামায়া দিছে। আল্লাহর নবী সাওয়ারিতে নাই, সাহাবায়ে কেরাম তালাশ করতেছে। আবু বকর বলে, তালাশ করিও না, আল্লাহর নবী তার মার কবরের পাশে বসে রইছে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী ডান হাতের উপর বাম হাতটা দিয়ে 2 গিরার উপর মাথাটা ঠেকায়া এরপরে কয়, মা তুমি তো জানো আমার তুমি ছাড়া আপন বলতে কেউ নাই,
এ যুবক, মা বড় দামি, বাবা বড় দামি। মার সঙ্গে বেয়াদবি করো না, বাবার সঙ্গে বেয়াদবি করো না। মা কত বড় আপন রে যুবক। যত বড় বিপদে আসুক না কেন, দুনিয়াতে কেউ টের না পেলে কিন্তু মা আগে টের পায়। বিদেশে সন্তান থাকে, মার মুখের মধ্যে কোনো ভালো খাবার ওঠে না। আমার ইসমাইল খায় নাই, আমি কেমনি খাবারটা মুখে লাগাই। এ যুবক, বাবা আমার সঙ্গে বেয়াদবি করো না, মার থেকে দলেও। যেই সন্তানের উপর বাবা মারা, যেই বান্দার উপর বাবা মারা, যে ওই বান্দার উপর আল্লাহ তাআলা রাজি। রিজা রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাত রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। যেই সন্তানের উপর বাবা নারাজ, ওই বান্দার উপর আল্লাহ নারাজ। হে আল্লাহর বান্দা যুবক, দুনিয়াতে মা বড় আপন রে, বাবা বড় আপন রে। যখন দুনিয়াতে আইছো, মার কলিজায় একটা লাথি মেরাইছো। এই তুমি 1 মাস জাগতে পারবা না, সারা রাত 1 মাস জাগতে পারবা না। আমার স্ত্রী দেখি 1 মাস নয়, আজকে 16 মাস যাবত রাত ভরে জাগে। জিজ্ঞেস করি কি ব্যাপার, তোমার কষ্ট হয় না? বলে মুহাম্মদ যখন মা কে ডাক দেয়, আমি মার সব কষ্ট ভুলেছি। এ যুবক, বাবা মা একসঙ্গে ঘুমাইছে, সন্তান পাশে কাঁদতেছে। বাবা বলে তোমার বাচ্চারে থামাও। বাবা ঘুম ডিস্টার্ব হয়ে জন্য কয় বাচ্চারে থামাও। আর মা তার সন্তানটারে লইয়া রাত বেলা গড়ে আর থাবড়ায় ঘুম পাড়ায়। খবরদার যুবক, মা বাবার সঙ্গে বেয়াদবি করো না। মা কত বড় আপন জানুনি। যদি কবরস্থানে মাকে যাওয়ার অনুমতি দেওয়া হইতো, সন্তানের সঙ্গে মা পর্যন্ত কবরে থেকে যাইতো। মা বড় দামি সম্পদ। খবরদার বাবা মার সঙ্গে যেন বেয়াদবি না হয়। আল্লাহ তাআলার এটা অর্ডার, খবরদার ইবাদত করলে একমাত্র আল্লাহর করবা, আর বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবা। তাদের সঙ্গে যেন খারাপ ব্যবহার না হয়, তাদের কলিজার থেকে যেন উফ শব্দটা তোমার বিরুদ্ধে না বের হয়। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেখ। জোরে কোন আমিন, আরো জোরে চিল্লা এখন আমিন। হযরত ওমর দেখেন, মা তার সন্তানকে নিয়ে ঘুম পাড়ায়া দিতেছে। পাতিলের মধ্যে কি যেন জাল দিতেছে, ওইটা ফালাইয়া দিল। ওমর চিন্তা করে কি ব্যাপার, জানা দরকার। এই খলিফাতুল মুসলিমিন ওমর, 63 রাষ্ট্রের বাদশা ওমর, রাসূল আরবি যার ব্যাপারে বলেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। আমার উপরে যদি কেউ নবী হইতো, নবী হইতো ওমর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের গর্দানটা দিয়ে দেয়। ও নবী, গর্দান নিতেই ছিলাম, গর্দানটা দিয়ে গেলাম। আল্লাহর নবীকে এত মহব্বত করত ওমর। রাসূল আরবি যখন ওয়াফাত হয়, হযরত ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে হাঁটতেছে আর বলে খবরদার, আমি ওমর জমিনের উপর হাঁটবো, আল্লাহর নবী থাকবে না এই কথা কিন্তু আমার সামনে কেউ কইবা না। এ আল্লাহর বান্দা, রাসূলের আশিকের দাবিদার হইলা, অথচ রাসূলের সুন্নতরে মুহাব্বত করো না, কেমন আশিক হইলা। হযরত ওমর, রাসূল আরবির সুন্নত ছিল রাতের বেলা ঘুরে ঘুরে প্রজার বাড়িগুলো দেখতো। ওমর ঘুরে ঘুরে দেখে, খবরটা নেওয়ার জন্য ঘরের দরজার সামনে সালাম লাগায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আমার দরজার সামনে? হযরত ওমর বলে, আমি মুসাফির, তোমার দরজার সামনে মেহমান হয়ে আসছি। আগের জমানায় মেহমানের বড় কদর ছিল। মহিলা বলে, হায় হায় মুসাফির, তুমি আমার বাড়ির মেহমান হইলা, অথচ আমার বাড়িতে মেহমানদারি করার মতো কিছু নেই। হে ভাই মুসাফির, এই যে দেখো আখেরি গ্লাস মিষ্টি পানি আমার ঘরের মধ্যে ছিল, এই মিষ্টি পানি তোমাকে দিলাম মেহমানদারি হিসাবে, আমার মেহমানদারি কবুল করিয়া লও। ঘরের মধ্যে তোমাকে মেহমানদারি করার মতো আর কোনো আসবাব নেই। হযরত ওমর বলেন, ও আল্লাহর বান্দি, কি জাল দিতেছিল, সন্তানগুলি কেন কাঁদতেছিল? ওমরকে ওই আল্লাহর বান্দি বলে, ভাই মুসাফির, আমি একজন শহীদের স্ত্রী, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে।
রক্ত দিয়ে দিছে দ্বীনের জন্য, জীবনটা দিয়ে দিছে দ্বীনের জন্য। যাওয়ার সময় তরবারি দেয়া বাড়ির সামনে দাগ দিয়ে গেছে, আমার এই বাড়ির সীমানাতে খবরদার বের হইবা না। ঘরের মধ্যে যদি খাবার না থাকে তারপরও বের হইবা না, রিজিকের মালিক আল্লাহ ব্যবস্থা করবে। শহীদের স্ত্রী কারো কাছে যেন হাত পাতবা না, শহীদের সন্তান কারো কাছে হাত পাতবা না। শহীদের দাম আল্লাহ তাআলার কাছে বেশি, আর শহীদের স্ত্রী সন্তানের দামও আল্লাহর কাছে বেশি। ও ভাই মুসাফির, আমার স্বামী যখন দাগ দিয়ে গেছে আজকে প্রায় 10 দিন পার হয়ে যায়। হযরতে হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন 10 দিন পার হয়ে গেছে, খাবার নাই, মিষ্টি পানি ছিল সেটাও পুড়ে গেছে। আখেরি গ্লাস পানি দিয়ে তোমার মেহমানদারি করলাম। ও ভাই মুসাফির, সন্তানগুলো অনাহার, স্বামীর অর্ডার কারো কাছে হাত পাতা যাবে না, শহীদের সন্তান কারো কাছে যায় হাত পাতবে না। এই জন্য আমিও বের হই না, আমার সন্তানও বের হয় না। পাতিলের মধ্যে কি জাল দিতেছিলাম, পাতিলের মধ্যে লবণাক্ত পানি জাল দিতেছিলাম। আমার সন্তানগুলি যেন খাবারের সন্তানে ঘুমায়া যায়। বলে আগামী কালকে তাহলে সকালে কি বলবা? এবার শহীদের স্ত্রী চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলে ভাই মুসাফির, রাতের বেলা শেষ রাতে আল্লাহর দরবারে হাত দুটা বিছায়া দিন। আল্লাহ, শহীদের স্ত্রী সন্তানরে তো তুমি বেইজ্জতি করতে পারো না, হে রিজিকের মালিক আল্লাহ। ও ভাই মুসাফির, তুমি কি হাদিস শোনো নাই? প্রথম আসমানে আল্লাহ তাআলা ঈশা ডাক দিতেছে, আয় বান্দা আয়, কার রিজিকের দরকার আমি মালিকের দরবারে হাত পাতা, আমি মালিকে তার রিজিকের ব্যবস্থা করে দেব। হযরত ওমর মুসাফির সেজে বলে খাবার নাই, কারো কাছে হাত পাততেও পারো না, শহীদের স্ত্রী, তাহলে আমার কোনো খবর কি নেই না? এবার মুসাফিরকে মহিলা বলে ভাই ওমর খলিফাতুল মুসলিমিন, খবর নেই নাই, খবর নেই নাই, সেই ব্যাপারে তোমার কাছে কিছু বলতে চাই না। ওমর দৌড়ে বাড়ি যায়, তাড়াতাড়ি খাজানার থেকে খাজানার চাবি লইয়া একটা বস্তা আটা পিঠের মধ্যে লইয়া কিছু সবজি হাতের মধ্যে লইয়া স্ত্রীকে জিজ্ঞেস করে, স্ত্রী ঘরে কোনো তরকারি আছেনি? বলে আপনার জন্য কয়েক মাস জমায় জমায় একটু গোস্তের ব্যবস্থা করছে, দাও দাও, ওই গোস্তটা দাও, ওই গোস্ত আমি ওমর তো খাইলে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না, দাও গোস্তটা আমার হাতে দাও। হযরত ওমর পিঠের মধ্যে আটার বস্তা লইয়া, আরেক হাতে তরকারি লইয়া, আরেক হাতে ঘরের গোস্তের তরকারি লইয়া এবার রওনা করছে। হঠাৎ গোলামের সঙ্গে দেখা হয়ে যায়। গোলাম বলে খলিফাতুল মুসলিমিন, পিঠের মধ্যে আটার বস্তা লইয়া, হাতের মধ্যে তরকারি লইয়া কই যান? আমি গোলাম থাকতে আপনার পিঠে বস্তা উঠতে পারে না, আমার পিঠে দেন। হযরত ওমর বলে গোলাম, কিয়ামতের ময়দানে আমার গলায় যদি জাহান্নামের বেড়ি লাগিয়া যায়, তুমি কি ওই বেড়ির জিম্মাদারি নিবানি? গোলাম ডাক দিয়ে ওমর, আমি দিন দুনিয়াতে তোমার জন্য, আমার মালিকের জন্য বড় কষ্ট করতে পারি, তবে কিয়ামতের ময়দানের জিম্মাদারি নেওয়া সম্ভব না। হযরত ওমর বস্তা লইয়া ওই ঘরের সামনে যা ডাক দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ঘরওয়ালি, ও আল্লাহর বান্দা বান্দিরা, দরজা খোলো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়েছে, উঠাও বাচ্চাদের উঠাও, এখনই তুমি রুটি বানাও, সন্তানদের খাওয়াও। এবার ওই আল্লাহর বান্দি বলে, ভাই মুসাফির, রাত্রেবেলার জাগানোর দরকার নাই, সকালে উঠাইয়া রুটি দিয়ে গোশত দিয়ে খাও। ওমর বলে না না না, এই বাচ্চাগুলি কাঁদতে দেখছি, এদের হাসতে না দেখলে আমি ওমর ঘুমাইতে পারবো না, আমি মুসাফির বাড়ি ফিরে যাইতে পারবো না।
আমি মুসাফির অন্তরে শান্তি পাবো না। এদেরকে ঘুম থেকে জাগাও, এদেরকে রুটি গোশত খাওয়াও, মুখ দিয়ে একটু হাসবে আমি দেখতে চাই। এই আল্লাহর বান্দা যুবক, কমলাপুর রেল স্টেশনে কত আল্লাহর বান্দা লেপ্ত শোক ছাড়া মাটির উপরে ঘুমায় রইছে। আরে তুমি কত টাকা নষ্ট করলাম, আল্লাহর দরবারে কি জবাব দিবা না? আল্লাহর দরবারে কি তুমি দাঁড়াইবা না? আরে আকল নহু গাফিল, तुझे इस दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा के सामने दिखाना है। ए আকলমন্দো, এ ব্রেনওয়ালা, এ বুদ্ধিজীবী, তোমার কি মনে নাই তুমি একদিন দুনিয়ার থেকে যাইবা, আল্লাহর দরবারে চেহারা নিয়ে দাঁড়াইবা? আরে কত টাকা মার্কেটে নষ্ট করলা, কত টাকা আমোদ ফুর্তিতে খরচ করলা, এই গরিবের দিকে তাকাইতে পারলা না, দান তুমি করতে পারলা না। এই আল্লাহর বান্দা, জবাব কি আল্লাহ তাআলার দরবারে দিবা না? এই দুনিয়াটা আপন মনে করলা, দুনিয়া কিন্তু আপন না। ইহা বদলা ওয়াফা কাবে ওয়াফাই কে সিवा क्या है, कभी दुख है कभी सुख है, अभी क्या था अभी क्या है, मोहब्बत कर के भी देखा मोहब्बत में भी धोखा है, यहाँ बदला वफा का बे वफाई के सिवा क्या है। ए আল্লাহর বান্দা, অন্তরে আল্লাহর ভয় ঢুকাও, অন্তরে কবরে যাইবা ওই ভয় ঢুকাও, এ কিয়ামতের ময়দানে দাঁড়াইবা ভয় ঢুকাও। এ মুমিন, তোমার অন্তরের মধ্যে আল্লাহর মুহাব্বত লাগাও, আল্লাহর দরবারে দাঁড়াইয়া জবাব দিতে হবে, এই চিন্তা কিন্তু ব্রেনের মধ্যে ফিট করে লাও। হযরত ওমর মুসাফির সেটা বলে, খাবারটা খাওয়া একটু হাসি দেখতে চাই। ওই মহিলা বাচ্চাদের উঠে রুটি দিয়ে গোশত দিয়ে খাওয়ায়, বাচ্চাগুলি হাসতেছে। শহীদের স্ত্রী এবার ওমরকে বলে, ভাই মুসাফির, সাক্ষী থাইকো তুমি, কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। এতক্ষণ হযরত ওমর খুব খুশি ছিল, বাচ্চাগুলির মুখে হাসি, বড় খুশি। ওমর এবার চমকে উঠছে, মনে বলে বলে, হায় ওমর, তুমি ফাইসা গেলা, কি জবাব তুমি দিবা? এই যারা নেতা, যারা মাতবরি পাইছো, বুঝালেও ওমরের ব্যাপারে রাসূল আরবি বলেছেন, ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, জান্নাতি ওমর। রাসূল বলেন, আমার পরে নবী কইল, নবী কইতো ওমর। রাসূল যে ওমরের ব্যাপারে দোয়া করেছেন, আল্লাহ ওমর বিন খাত্তাবকে তুমি মুসলমান বানায়া দাও। মুসলমান আল্লাহ বানায়া দিছে, যে ওমরের মাধ্যমে দ্বীনের জাহির সর্বপ্রথম হইছে, ওই ওমর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মনে মনে বলে, আল্লাহ আমি ওমর তোমার দরবারে কি মুখ লিয়ে দাঁড়াবো? ওই মহিলাকে এবার দেওয়ার সময় ওমর বলে, বোন, আমি মুসাফিরের সঙ্গে আগামীকালকে তোমার সঙ্গে মদিনাতে দেখা হইলেও হইতে পারে। চলে যায় ওমর, ফজরের আজান হয়ে যায়, সারা রাত কান্নাকাটিতে কাটায় দেয়, তওবায় কাটায় দেয়। হযরত ওমর ফজরের নামাজের সালাম ফিরাইয়া ইশরাকের নামাজ পড়ে বলে, মদিনার মুসলমান, বড় একজন কয়েদির বিচার হবে, কেউ যাইও না। বড় একজন মুজরিমের বিচার হবে, কেউ যাইও না। বড় একজন গুনাহগারের বিচার হবে, কেউ যাইও না। একজন জালেমের বিচার হবে, কেউ যাইও না। সবাই তো ভয়ে কম্পিত হয়ে গেল, ওমর বিচার করবে, ফারুক আজ-জামান বিচার করবে। কত কঠিন বিচার যেন ওমর করবে, তার সন্তানের বিরুদ্ধে বিচার করছে, ওমর বিচার করবে। হযরত ওমর যখন বলছে, মদিনার মানুষগুলো চিন্তায় পড়ে গেছে। হঠাৎ করে দুইজনকে পাঠাইছে, যাও যাও, ওই শহীদের স্ত্রী আর কন্যা, ওই শহীদের স্ত্রী আর বাচ্চাদের ডাকো। শহীদের স্ত্রী বাচ্চার কাছে যখন খবর গেছে, ওমর তোমাদের ডাকছে, ওই মহিলা মনে মনে হায়, মনে হয় মুসাফির আমার ঘটনাটা বলে দিছে। মুসাফির মনে আমার নামে ওমরের কাছে নালিশ করছে। মহিলা মাথা নত করে মসজিদের নববীর পাশে দাঁড়িয়ে ওমরকে বলে, ওমর কিছু বলি নাই,
যতটুকু বলছি ভুল হয়ে গেছে, মাফ করে দাও। হযরত ওমর নিজের চাদরটা, নিজের রুমালটা মাথার থেকে খুইলা এইভাবে মাথার মধ্যে একটা গিট্টি লাগাইয়া আরো 2-3টা পাগড়ির সঙ্গে পাগড়ি লাগাইয়া মহিলার কাছে এবার পাগড়িটা পাঠাইয়া দেয়। ডাক দেখে মহিলা, দেখো তো রাতের বেলার মুসাফিরের চেহারা এখানে কোথাও দেখা যায়নি। মহিলা তাকে দেখে, আরে মুসাফিরের চেহারা তো খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর মেম্বারে বসা। হযরত ওমর বলে, এ মহিলা, এ শহীদের স্ত্রী, শহীদের সন্তানেরা, গতকালকে বলেছিলাম ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এই যে নাও, গলার মধ্যে এই যে রশির মতো লটকা লাগায়া দিলাম, এই যে নাও পাগড়িটা তোমার হাতে দিয়ে দিলাম, মদিনার গলিতে গলিতে ঘুরাও। ওমরের নাকটাকে মদিনার বালুর মধ্যে লাগায়া দাও। আল্লাহর দোহাই দিয়া কই, কিয়ামতের ময়দানে শিকল লাগানোর কথা কইও না। আরে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করার কথা কইও না। হযরত ওমর বলে, আল্লাহর বান্দি, কিয়ামতের আযাব বড় ভয়াবহ, তুমিও জানো আমিও জানি। আল্লাহর দোহাই আমি ওমরের কিয়ামতের ময়দানে আটকাইও না। এই যে তোমার কাছে আমার পাগড়ির আগাটা দিয়ে দিলাম, মদিনার গলিতে গলিতে ঘুরাবার কও ওমর মুজরিম, এই জন্য মদিনার মাটি ওমরের নাকে লাগায়া দিলাম। ওই আল্লাহর বান্দি শহীদের স্ত্রী ডাক দেখো, ওমর এবার সাক্ষী হয়ে যাও। মদিনার মুসলমানদের সাক্ষী রেখে বলে গেলাম, যেই দেশের বাদশা ওমরের মতো ইনসাফদার হবে, ওই দেশের মধ্যে অশান্তি আসতে পারে না। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর ভয়ে যেই বান্দার অন্তরে থাকবে, ওই বান্দা জুলুম করতে পারে না, ওই বান্দা মানুষের হক নষ্ট করতে পারে না, ওই বান্দা বাবা মার হক নষ্ট করতে পারে না, ওই বান্দা মিথ্যা কথা বলতে পারে না। রাসূলের মুহাব্বত যেই বান্দার অন্তরে থাকবে, ওই আল্লাহর বান্দা রাসূলের কলিজার মধ্যে খুর লাগাইতে পারে না, ওই আল্লাহর বান্দা সুন্নতের বিরুদ্ধে কথা কইতে পারে না, ওই আল্লাহর বান্দা রাসূলের দরুদ শরীফ সর্বসময় জবানে রাখবে, ওই আল্লাহর বান্দা রাসূলের সুন্নতের বিরুদ্ধে কখনো কথা বলবে না। এই জন্য আল্লাহর বান্দা মুমিন, ও আল্লাহর বান্দা কালেমা পড়নেওয়ালা, আল্লাহ তাআলার ভয় অন্তরে লাগাও, রাসূলের মুহাব্বত অন্তরে লাগাও, সুন্নতের উপর জীবন চালাও। যেই ঘরের মধ্যে কোরআন ও হাদিসের তালিম হয়, ওই ঘরের থেকে শয়তান মুর্দা লাশের মতো বের হয়ে যায়। এই জন্য ঘরের মধ্যে কোরআনের তালিম হওয়া চাই, জিকিরের মজমা বানানো চাই, সন্তানদের মধ্যে দ্বীনি হাওয়া চালু করা চাই। ও আল্লাহর বান্দা, বটগাছ লাগায় যেমন আমের আশা করা যায় না, সন্তানকে বদ্দিন বানায় তাদের থেকে সম্মানের আশাও করা যায় না। এই জন্য সন্তানকে দিনদার বানানো চাই, উলামায়ে কেরামের সঙ্গে মহব্বত রাখা চাই। রাসূল আরবী বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আমি রাসূলকে যখন না পাইবা, তখন উলামায়ে কেরামের মজমায় বসবা, আলেমদের দিকে তাকাইবা, তাদের সঙ্গে মুসাবা করবা, কেমন যেন আমি নবীর সঙ্গেই মুসাবা করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামের সঙ্গে মহব্বত রাখা চাই। ও ভাই, যেমন মাছওয়ালা বন্ধুর সঙ্গে চললে মাছর গন্ধ হয়, শরীরের মধ্যে কিছুক্ষণের জন্য হইলেও থাকে, আতরওয়ালা বন্ধুর সঙ্গে চললে কিছুক্ষণের জন্য শরীরের মধ্যে আতরের গন্ধ থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালা বন্ধুর সঙ্গে চললে শরীরের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ ঘ্রাণ পাওয়া যায়। এই জন্য উলামায়ে কেরামের সঙ্গে মুহাব্বত রাখা চাই, আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলা চাই। আমার ঈমানদারের দাবিদার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর ভয় আমার অন্তরে ফিট করা চাই, রাসূলের সুন্নতের মুহাব্বত আমার অন্তরে লাগানো চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم হযরত হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কোনো বান্দা তওবার নিয়ত করে কোনো মজমার মধ্যে রাসূল আরবির হাদিস হইল, তখন একজন ফেরেশতা ওই বান্দার জন্য দাঁড়ায় ঘোষণা করে দেয়, কুমু মাগফিরাল লাকুম ওয়া ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানা। ও বান্দা দাঁড়াও দাঁড়াও, যাও বাড়ি ফিরে যাও, তোমার সমস্ত গুনাহগুলি তওবার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে, আর গুনার পরিবর্তে আল্লাহ তোমার ওই আমলনামার খালি জায়গাটুকু নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। এই জন্য দোয়ার আগে প্রত্যেক সময় ইস্তিগফার করা চাই, মনে করা চাই এটাই তোমার আখিরি সময়, আর হয়তো আমি কোনোদিন দোয়া করতে পারবো না। কত বন্ধুই তো আমাকে ছেড়ে চলে গেল, মাটির সঙ্গে মিশে গেল, আমিও তো একদিন চলে যাব, আমার আর দোয়া করার সময় হয় কিনা। এই জন্য ইস্তিগফার অন্তরের মধ্যে রাখা চাই। আল্লাহ তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم يا أرحم الراحمين يا راحم المساكن يا ذا الجلال والإكرام يا ذا القوة المتين. ও বিশ্ব জগতের মালিক আল্লাহ, রাত্র গভীর আল্লাহ, আমি অধম কিছু আলোচনা করছি, তোমার বান্দারা মন লাগায় লাগায় শুনছি, তোমার মুহাব্বতে, তোমার বন্ধুর মুহাব্বতে চোখের পানি ফলাইছি। ও রব্বুল আলামিন, দয়া করে আমরা যারা হাত উঠাইলাম, আমাদের সকলের হাতগুলি তুমি কবুল করে নাও। ও বিশ্ব জগতের মালিক আল্লাহ, কেন কি উদ্দেশ্যে হাত উঠাইছি তুমি তো জানো। রব্বুল আলামিন, জীবন ভর গুনাহ করলাম, আজকে তওবা করে তোমার কাছে হাত উঠাইলাম। হায় হায়, কতজন তো চলে গেল, আর তো ফিরে আসে নাই। আমিও তো চলে যাব, আর তো ফিরে আসবো না। এটাই মনে হয় আমার আখিরি দোয়া। আল্লাহ, তওবা করতেছি, ও রব্বে কারীম, জীবন ভর গুনাহ করছি, এমন কোন গুনাহ নাই আমি বুঝি ছাড়ি নাই। আল্লাহ, সব গুনাহই বুঝি আমি করছি। রব্বুল আলামিন, তওবা করলাম, দয়া করে জিন্দেগীর সকল গুনাহগুলি মাফ করিয়া দাও। আয় রব্বুল আলামিন, কুকুর তার মালিকের কথা শুনে কুকুর মালিকের জুতা খায়, রাতভর মালিকের বাড়ি পাহারা দেয়। আহা, কুকুর তার মালিকের কথা শুনলো, বিড়াল তার মালিকের কথা শুনলো, আমরা বান্দা হইয়া তুমি মালিকের কথা তো শুনি না। ও রব্বুল আলামিন, দুনিয়ার ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে আরেক দরজায় পায়, আরেক দরজায় ভিক্ষা না পেলে আরেক দরজায় পায়, আরেক দরজায় ভিক্ষা না পেলে আরেক দরজায় পায়। আমরা তো এমন ভিখারি, তুমি আল্লাহ তাআলার দরবার ছাড়া আমাদের আর কোনো দরজা নাই। ও রব্বুল আলামিন, লাঠি ডান্ডা আমাদের তাড়া দিও না আল্লাহ।
জিন্দেগির গুনাহগুনি তুমি নিজ গুণে মাফ করিয়া দাও। আয় ইলাহাল আলামিন আয় বেনিয়াজ दीन दुनिया में हमारे कार साज हम गुनाहगार और तू गफ्फार है हम बड़े ऐबों में और तू सत्तार है तू गनी है और हम है बेनवा कौन पहुँचेगा हमें तेरे सवा हर गरी देने के तू तैयार है जो न मंगे उससे तू बेजार है আল্লাহ এত আদর করে যত্ন করে আমাদের বানাইয়া আবার জাহান্নামে পড়ব তুমি মালিক কেমনে সহ্য করবা রব্বুল আলামিন তওবা করলাম জিন্দেগি তার গুনাহ করব না আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দাও আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ আমার জানা নাই কার যেন জনম দুঃখিনী মা 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 কার যেন মাটির নিচে ঘুমায় কার যেন বাবা নাই এমন এতিম কে যেন হাত উঠাইছে যে নিজের হাতে নিজের বাপ মার মাটির নিচে দাফন করছে আল্লাহ আমাদের কামরুল ভাই আমাদের বন্ধু বড়র বাবাও নাই আল্লাহ দুনিয়াতে কত আপন দেখলাম মা বাবার মতো তো কাউরে ফায়দা যেই মা না খেয়ে খাওয়াইলো শুকনা জায়গায় আমার শোয়া মা বিজা জায়গায় শুইল রাত ভোর জেগে জেগে আমার মা পাহারা দিল আমার মারের নতুন দাঁত দিয়ে আমি কামড় দিলাম মার কলিজাটা ছিঁড়ে গেল তারপর মা আমার দুধ খাওয়াইল ও মালিক যাদের মা বাবা অন্ধকার কবরে আল্লাহ তাফসীরে কাশফের মধ্যে লেখা সন্তান যখন বাবার কথা মনে করে মার কথা মনে করে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে হাত উঠাইয়া এক পুরো চোখের পানি ছাড়িয়া দেয় বাবা মার কবরের আযাব সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় আল্লাহ তোমার বান্দারা বাবার জন্য মার জন্য দোয়া করে যাদের মা নাই যাদের বাবা নাই আল্লাহ লেপ দিতে পারে না চোখ দিতে পারে না ঠান্ডার মধ্যে কেমনি ঘুমায় আল্লাহ ওই বাবা মার কবরে তুমি জান্নাতুল লাফত সুখের ব্যবস্থা করে দাও রব্বে করিম আল্লাহ আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন খায়াত দারাজ করে দাও আল্লাহ কামরুলের মা অসুস্থ তুমি সুস্থ করিয়া দাও আল্লাহ মাবুদ গো বাবা আমার খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমার সঙ্গে যারা হাত উঠাইছে আমার জানা নাই কার মনে কিনে কাশা সকলের মনের নেক মাকসাদ জায়েজ আশা করি তুমি পুরা করে দাও ও বিশ্ব জগতের মালিক আল্লাহ আখির ফরিয়াদ তোমার কাছে আল্লাহ সারা বিশ্বের মুসলমান স্বপ্ন দেখে তোমার নবীরে দেখব তোমার নবীর রওজার সামনে দাঁড়াইব আল্লাহ প্রাণ ভরিয়া তোমার বন্ধুরে সালাম দিব তোমার বন্ধুরে যদি বনের হরিণ দেখতে পারে বাঘে দেখতে পারে সাপে যদি তোমার বন্ধুরে দেখতে পারে আমরা তোমার বন্ধুকে মহব্বত করি আল্লাহ তোমার বন্ধুরা শেখ আমাদের স্বপ্ন যুগে দেখার ব্যবস্থা করে দাও আল্লাহ বাংলা জমিনের মুসলমান আমরা গরিব সবার মনে চায় বারবার মদিনার সামনে যাইব মদিনার সামনে যাইয়া প্রাণ ভরিয়া নবীর সালাম দেওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ বারবার কাবাঘর তওয়াফ করার তৌফিক দিয়া দাও তোমার বন্ধু রওজার সামনে দাঁড়াইয়া প্রাণ ভরিয়া সালাম দেওয়ার তৌফিক দিয়া দাও
আল্লাহ আমার মা বোনেরা যারা হাত উঠেছে, আমি জানি না আমার মা বোনদের কি মনের আশা। আল্লাহ মা বোনদেরকে তুমি দিনদার বানায় দাও, এলাকার যুবকদের দিনদার বানায় দাও, মা বোনদের মনের জায়েজ নেক আশাগুলি তুমি পুরা করে দাও। আল্লাহ মাহফিলকে তুমি কবুল করিয়া লও। আল্লাহ যারা অর্থ দিয়া মাহফিলের জন্য, শরীর দিয়া, সময় দিয়া আল্লাহ দ্বীনের জন্য কাজ করে, রব্বুল আলামিন তোমার বান্দাদের দ্বীনের খাদেম, দ্বীনের ধারক বাহক বানায়া দাও। দুনিয়ার মধ্যে তুমি কোটি কোটি টাকা দ্বীনের জন্য ব্যয় করার তৌফিক দিয়ে দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين.